মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। সো ফাইনালি আজকে শনিবার। হ্যাঁ, অনেকদিন ধরে প্ল্যানিং করছিলাম কি বন্ধুরা মিলে দক্ষিণেশ্বর যাবার। তো আজকে ফাইনালি যাওয়া হচ্ছে দক্ষিণেশ্বর। তো এখনই বেরোবো, এখন দুপুরবেলা আর কি, মানে দুপুরবেলাই বেরোবো আমরা। গিয়ে বিকালে ওই যে 4টার সময় মন্দিরটা খোলে না, ওই টাইমটা করে পুজো দেবো, যাতে একটু মনে হয়, আশা করি এই টাইমটা ফাঁকা থাকবে। কারণ এখন লোকে ভোরবেলা বেশি পুজো দিতে যায়, ভোরবেলাটা ভিড় হয়। এবার আমার জানা নেই, বহু যুগ যায়নি। তো ফাইনালি মা আমাকে খেতেও দিয়ে দিয়েছে। তো আজকে নিরামিষ। তো মা এখানে করেছে হচ্ছে চাউমিন আর পাস্তাকে একসাথে। হ্যাঁ, চাউমিন আর পাস্তাকে একসাথে করে দিয়েছে। তো ফাইনালি খেয়ে দিয়ে রেডি হবো, দেন বেরোবো। সরি, মুখ আসছে না। খেয়ে দিয়ে দেন রেডি হবো, রেডি হয়ে বেরোবো। বেরিয়ে তারপর যাবো, যা যা ডিটেলস সব কিছু দেখাবো তোমাদেরকে কিভাবে। এবার আমি জানি আমার থেকে লোক অনেকবার গেছে, আমিও অনেক দিন পর যাচ্ছি, নতুন অনেক কিছু হয়েছে তো সেসব কিছুই জানি না। তো যাই, চলো দেখা যাক কি হয়। পুরো ব্লগটা দেখো, দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। চলো। একটা লাল সাদা শাড়ি পরে নিয়েছিলাম, তার সাথে একটু একটা ছোট কানের পাশা মতো পরে নিয়েছিলাম। এটা মনে হয় কান পাশাই বলে। হাতে কিছু পরিনি, হাতে আমি কিছু পরি না। একটু একটা টিপ অ্যাড করেছিলাম আর একটু লাইনার পরে নিয়েছিলাম। আসলে ওখানে আমি বলছিলাম যে এটা আমার ফাইনাল লুক, তো ওটা শোনা যাচ্ছে, মানে কোনো একটা কারণে ওটা একটু এদিক ওদিক হয়ে গেছিলো, আমি জানি না কেন হয়েছিল। তো তাই জন্য আমি এরকম ভয়েসেই কথা বলছিলাম। তো তারপর পাশ থেকে ওর বাপি কিছু একটা বলছে, তো সেটা নিয়ে আর কি বলছিলাম। তো দেখতেই পাচ্ছে লুকটা কেমন লাগছে, অবশ্যই কমেন্ট করে জানো। আর ব্লগটা না অনেক দেরিতে পোস্ট করছি, বিকজ একটু সময়ের অভাব হয়ে গেছিলো আর কি। তো দেখতে থাকো। এখন আমরা বেরোতে পারিনি, বৃষ্টি পুরো শুরু হয়ে গেছে। বৃষ্টিটা যতক্ষণ না থামবে ততক্ষণ বেরোতে পারবো না। তো একটু বৃষ্টি থামার অপেক্ষা করছি, তারপর দিন বেরোবো। লেট হয়ে গেছি অলরেডি, আর বৃষ্টিও এসে গেছে। দেখা যাক কি হয়, যাবো তো অবশ্যই মায়ের কাছে। চলো দেখতে থাকো। তারপরের দিন আমি আর আমার বন্ধু সোজা মেট্রো ধরে চলে গেলাম স্প্ল্যানেড থেকে দেন চলে গেলাম চেঞ্জ করে দমদম। অ্যাকচুয়ালি ময়দান থেকে আমাদের স্প্ল্যানেড অবধি মেট্রো হয়ে খুব সুবিধা করে দিয়েছে। আর আমাদের একটা বন্ধু ও দমদম থেকে আর কি উঠে পড়বে, তারপর দমদম থেকে ওই মানে ও একই মেট্রোতেই ছিল আর কি, আমরা জানতাম না। ও পিছন দিকে ছিল, আমরা আগের দিকে ছিলাম। তো ওই মেট্রোটায় আমরা দেন চলে গিয়েছিলাম পুরো দক্ষিণেশ্বর একদম। তারপর ও একটু পড়ে গিয়েছিলো, ওটা নিয়ে আমরা একটু হাসাহাসি করলাম। আসলে অনেক বাধা বিপত্তির পর গিয়ে না ওখানে আমি পৌঁছেছি। তো এটা বলে কি, মা যখনই টানবে না তখনই আমরা যেতে পারবো, তার আগে কোনো দিন যেতে পারবো না। সো এটা হচ্ছে মায়ের মন্দির, তোমরা দেখো একবার খুব ভালো করে। তো দেন আমরা তারপর একটু ডালা কিনতে যাচ্ছিলাম। ডালা কিনতে যাওয়ার জন্য আর কি, মানে আমরা ওই স্কাই ওয়াক দিয়ে আসার সময় ওখান থেকে ডালা কিনিনি। ওখানে অনেকে বলছিল, আর এখানে না একটা লোক আমাদেরকে এমনি মানে খুব ভেঙিয়েছিল, সেটা নিয়ে আমরা খুব হাসাহাসি করছিলাম। তো এখানে আমরা যাচ্ছিলাম, ওই যে তোমাদেরকে দেখিয়ে দিলাম, ওই যে ফুল মার্কেট না কিছু একটা এরকম ছিল, ওইখান থেকে ডালা নিয়েছি। দেন তারপর ওই যে দেখাচ্ছি যে দেখো ডালা নিচ্ছি। তারপর এই যে পুরো মন্দিরের ভিউটা নিয়েছি, দেখতেই পাচ্ছ। ভেতরে তো ক্যামেরা অ্যালাউ করে না, তোমরা জানো, ব্যাগ বাইরে রাখতে হয়। রেখে আমরা দেন পুজো টুজো দিয়ে এসে তারপর মায়ের মন্দিরে সব ক্লিপ নিয়েছি, তারপর আরও ছবি তুলেছি। তো এখানে দেখতেই পাচ্ছ যে মায়ের মন্দির কত সুন্দর লাগছে। আর ভেতরে এত সুন্দর সেদিন দর্শন হয়েছিল, মানে মায়ের মন্দির পুরো ফাঁকা ছিল বলতে গেলে, প্রায় খুব বেশি লাইনও দিতে হয়নি, মায়ের মন্দির ফাঁকাই ছিল। আর খুব সুন্দর ছিল দিনটা। তো গাইস আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। তো এবার আমরা যাচ্ছি গিয়ে, এখন কলেজ আসতো, আমরা যাচ্ছি গিয়ে খাওয়া দাওয়া করবো, একটু করেই বেরিয়ে যাব। সন্ধে হতেই চললো প্রায়, ফোন এসে গেছে অলরেডি বাড়িতে। কথা বলছি যে ব্লগে হচ্ছি কি হবে। তো চলো যাওয়া যাক, ঠিক করে এডিট করে কমেন্ট আসবে, পিছনের মেয়েটা মনে জীবনেও বার্গার খাই, আমি এতবার বার্গার। তো চলো আমরা যাই, গিয়ে এখন গিয়ে এই যে পুজোর ডালাও হয়ে গেছে। চলো এবার জুতো পরতে হবে। হ্যাঁ জুতো নেই, টোকেন তোর ব্যাগে, তোর ব্যাগে, আমার ব্যাগ তো তোর ব্যাগে। তারপর ভেতরে ওই যে ফুড প্লাজা বলে যেটা ছিল, ওখানেই আমরা যাই, ওখানে গিয়ে আমরা খাই। ওখানে গিয়ে লাস্ট নাম্বার, মানে 4 নাম্বার না 5 নাম্বার, 4 নাম্বারে ঢুকেছিলাম। তো ওখানে গিয়ে আমরা একটা লস্যি নিয়েছিলাম, অ্যান্ড এদিকে
ওদের সাথে মজা করছিলাম। তো একটাই লাস্সি নিয়েছিলাম, লাস্সি নিয়ে, কারণ যেহেতু সন্ধে হয়ে গেছে তাই আর অতটা লাস্সি খাইনি আমরা। আর একটাতে অনেকটাই কোয়ান্টিটি ছিল, কি আমরা 4 জনে মিলে আরামসে খেয়েছি। তো খাবারের কোয়ালিটি দারুণ ছিল। আমরা হিঙের কচুরি, আলুর তরকারি আর লাস্সি নিয়েছিলাম। তো মোটামুটি ওই বিল অ্যারাউন্ড ওই 260 না 160 এরকম বিল হয়েছিল, আমার মনে নেই। খাবার দাবারের কোয়ালিটিটা খুব ভালো ছিল। আমরা 4টে কচুরি 3 জনে, মানে 3 জনে 3 প্লেট ছিল, তাতে 4টে ছিল। আমরা খেতে পারছিলাম না, এতটা পরিমাণ দিয়ে দিয়েছিল। তো তারপর দেন ওখান থেকে খাওয়া দাওয়া করে বিল টিল মিটিয়ে দেন আমরা বেরিয়ে পড়ি। আর খাবারের কোয়ালিটিটা সত্যি বলছি গাইস দারুণ ছিল। তোমরা গেলে প্লিজ একবার ট্রাই করো, একবার ট্রাই করো। ওই মানে দক্ষিণেশ্বরের ভিডিওটায় আর কি মধ্যিখানে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি, কারণ তারপর আমি যখন মেট্রোয় ফিরছিলাম আর কি আমার শরীর খুব অসুস্থ হয়ে গিয়েছিলো। তো যাই হোক, ভিডিওটা যখন এডিট করছি তখন আউটরো শ্যুট করছি, আর যখন এডিটটা করছি আউটরোটা শ্যুট করছি তখন আমার গলার অবস্থা খুব খারাপ, খুব খারাপ, মানে খুব খারাপ, শরীর খুব খারাপ। তো সামনে পরীক্ষাও ছিল, আর পরীক্ষার জন্য কিছু করতে পারছিলাম না। তো যাই হোক, যেমন পুজোয় লুকবুক আসে আবার সেটাও আসতে চলেছে, লুকবুকও আসতে চলেছে। আর শুধু বিশ্বকর্মা পুজোটা কেটে যাক, তারপর থেকে যতগুলো লুকবুক দেওয়ার আমি মানে যতগুলো লুক করার আমি আগেরবারও করেছিলাম, এবারেও করব, হয়তো চেষ্টা করব নিজের কাজটাকে করার। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লেগে থাকলে জানো তোমাদের কী করতে হবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব সব করে দিও। আর আশা করছি ভালো লাগবে, আগামী দিনে আরও ভালো কাজ করতে পারবো। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।